বন্ধুরা, লিভার আমাদের শরীরবৃত্তীয় কয়েকশো ফাংশনালিটিতে অংশগ্রহণ করে এবং মেটাবলিজম, ডিটক্সিফিকেশন এবং বিভিন্ন পুষ্টি উপাদান ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন এগুলোকে জমা করে রাখে পরবর্তীতে ব্যবহার করার জন্য। এর পাশাপাশি লিভার বাইল তৈরি করে এবং এই বাইল পিত্তথলি অথবা আমাদের গল ব্লাডারে জমা থাকে, যেটি পরবর্তীতে হজমের জন্য সহায়ক ভূমিকা পালন করে। কাজেই হজমের ক্ষেত্রেও লিভারের ভূমিকা রয়েছে। এছাড়াও ইমিউনো ফাংশনকে বুস্ট করে। কাজেই লিভারের যে কোনো দুর্বলতা, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস যে কোনো সমস্যার সৃষ্টি হলে সমস্ত শরীরের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। আজকের ভিডিওতে কয়েকটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো, যেগুলো নিয়মিত সেবন করলে আপনার লিভার শক্তিশালী হবে, লিভারের মধ্যে ফ্যাট থাকলে সেটি ঝরে যেতে শুরু করবে এবং লিভার সিরোসিস সমস্যা থাকলেও সেটি অনেকটাই ইমপ্রুভ হবে। ১ নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে যষ্টি মধু। যষ্টি মধুর মধ্যে গ্লিসারাইজিন নামক একটি বিশেষ কম্পাউন্ড থাকে, যেটি লিভারের ফাংশনালিটি ইমপ্রুভ করে বলে বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে। বিজ্ঞানীরা ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত ৬৬ জন ব্যক্তিকে বেছে নেন এবং তাদেরকে ২ মাস যাবৎ ২ গ্রাম সমপরিমাণ যষ্টি মধুর সাপ্লিমেন্ট খেতে দেন এবং ২ মাস পর লক্ষ্য করা যায় এই সকল ব্যক্তিদের এএলটি এবং এএসটি মার্কার, যেটির মাধ্যমে মূলত বোঝা যায় লিভার কতটুকু সুস্থ আছে। তো এই ব্যক্তিদের এএলটি এবং এএসটি মার্কার অনেকটাই ইমপ্রুভ হয়েছে এই যষ্টি মধুর সাপ্লিমেন্ট গ্রহণ করার ফলে। আরেকটি বিষয় আপনারা জানেন যে যারা নিয়মিত মদ্যপান করেন তাদের কিন্তু লিভারের দুর্বলতার সৃষ্টি হয় এবং বিজ্ঞানীরা কিছু ব্যক্তিকে বেছে নেন যাদেরকে নিয়মিত মদ্যপান করার সাথে সাথে যষ্টি মধুর সাপ্লিমেন্ট খেতে দেন এবং বিজ্ঞানীরা কিছুদিন পর লক্ষ্য করেন মদ্যপান করার পর যেই লিভারের দুর্বলতাগুলো হওয়ার কথা ছিল সেগুলো তুলনামূলকভাবে কম হয়েছে এই সকল ব্যক্তি যষ্টি মধু খাওয়ার ফলে। কাজেই অ্যালকোহলিক ফ্যাটি লিভার অথবা অ্যালকোহল খাওয়ার ফলে লিভারের যদি কোনো জটিলতার সৃষ্টি হয় সেটি দূর করার জন্য কিন্তু যষ্টি মধু খুব ভালো কাজে দেবে। ২ নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট। গ্রিন টি এক্সট্র্যাক্টের মধ্যে পলিফেনল কম্পাউন্ড থাকে, যেটি লিভারের ফাংশনালিটি ইমপ্রুভ করার জন্য খুব ভালো কাজে দেয়। বিজ্ঞানীরা ৮০ জন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত ব্যক্তিকে বেছে নেন এবং তাদেরকে নিয়মিতভাবে গ্রিন টি এক্সট্র্যাক্ট ৫০০ মিলিগ্রাম সমপরিমাণ খেতে দেন এবং এরপর লক্ষ্য করা যায় তাদের লিভারের যেই মার্কারগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় লিভার কতটুকু সুস্থ আছে, সেগুলো অনেকটাই ইমপ্রুভড হয়েছে নিয়মিতভাবে গ্রিন টি এক্সট্র্যাক্ট খাওয়ার মাধ্যমে। কাজেই আপনি যদি সাধারণ চা খান সেক্ষেত্রে সাধারণ চাকে রিপ্লেস করে নিয়মিতভাবে গ্রিন টি খেতে পারেন, অথবা আপনি যদি চা খেতে অভ্যস্ত না হন তাহলে গ্রিন টি সাপ্লিমেন্ট ২টি বা ১টি নিয়মিতভাবে খেতে পারেন। এটি আপনার লিভারের ফাংশনালিটি ইমপ্রুভ করার জন্য চমৎকার কাজে দেবে। ৩ নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে টারমেরিক অথবা হলুদ। হলুদের মধ্যে কারকিউমিন নামক একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটি অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে আপনার লিভারকে সুরক্ষিত রাখে এবং এর পাশাপাশি এটি ইনফ্লামেশনের হাত থেকেও সুরক্ষিত রাখে এবং বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে হলুদের মধ্যে যেই কারকিউমিন থাকে এটি ক্যান্সারের বিরুদ্ধেও ফাইট করে। কাজেই আপনার লিভারে ক্যান্সার হওয়ার হাত থেকেও কারকিউমিন আপনাকে সুরক্ষিত রাখবে এবং হলুদের মধ্যে যেই কারকিউমিন থাকে এটির বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়, এটিও আপনারা খেতে পারেন। তো বিজ্ঞানীরা কারকিউমিন কিভাবে লিভারের ফাংশনালিটি ইমপ্রুভ করে সেটি প্রমাণ করার জন্য কিছু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত ব্যক্তিকে বেছে নেন এবং তাদেরকে ৮ সপ্তাহ যাবৎ ৫০০ মিলিগ্রাম সমপরিমাণ কারকিউমিন সাপ্লিমেন্ট খেতে দেন এবং ৮ সপ্তাহ পর তারা আশ্চর্য হয়ে যান তাদের মার্কারগুলো দেখে। তাদের এএলটি মার্কার, এএসটি মার্কার অনেকটাই ইমপ্রুভ হয়েছে নিয়মিতভাবে টারমেরিকের সাপ্লিমেন্ট গ্রহণ করার ফলে এবং আশ্চর্যজনকভাবে তাদের এলডিএল কোলেস্ট্রল, যেটি ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল নামে পরিচিত, সেটির মাত্রাও কমে গিয়েছে। তার মানে হলুদ রেগুলারলি গ্রহণ করলে এটি আপনার লিভারের ফাংশনালিটি ইনক্রিজ করার পাশাপাশি আপনার হার্ট হেলথ থেকে শুরু করে সমগ্র শরীরের জন্য উপকারী। এবং হলুদ বিভিন্নভাবে খেতে পারেন আপনি। হলুদের যেই গুঁড়া অথবা পাউডার পাওয়া যায় সেটি পানির সাথে মিশিয়ে খেতে পারেন, অথবা হলুদ সরাসরি কাঁচা খেতে পারেন, অথবা হলুদের যেই সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলোও খেতে পারেন। তবে হলুদ খাওয়ার সময় যদি আপনি গোলমরিচ অথবা আদা খেতে পারেন তাহলে হলুদের মধ্যে থাকা কারকিউমিন আপনার শরীর খুব সহজেই বেশি মাত্রায় শোষণ করতে পারবে, যার ফলে বেশি মাত্রায় কারকিউমিন আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সক্ষম হবে। পরবর্তী যেই উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে গার্লিক অথবা রসুন। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে রসুনের মধ্যে অ্যালিসিন, অ্যালিন এবং অ্যাজোইন নামক বিভিন্ন কম্পাউন্ড রয়েছে, যেগুলো লিভারের জন্য খুব ভালো কাজে দেয়। ২০২০ সালে বিজ্ঞানীরা ৯৮ জন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত ব্যক্তিকে প্রতিদিন ৮০০ মিলিগ্রাম সমপরিমাণ গার্লিক পাউডার অথবা রসুনের পাউডার নিয়মিত খেতে দেন এবং ১৫ সপ্তাহ পর লক্ষ্য করা যায় তাদের এএলটি, এএসটি মার্কার যেগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ হয়েছে। এর পাশাপাশি এলডিএল কোলেস্ট্রল এবং
ট্রাইগ্লিসারাইডের মাত্রাও আশ্চর্যজনকভাবে কমে গিয়েছে। তার মানে আপনি নিয়মিতভাবে রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করলে অথবা রসুন গ্রহণ করলে এটি আপনার ব্যাড এলডিএল কোলেস্টেরল কমাবে, ট্রাইগ্লিসারাইড কমাবে, যার মাধ্যমে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকবে এবং এর মধ্যে থাকা অ্যালিসিন, অ্যালিন এবং অ্যাজোইনের কারণে আপনার লিভারের ফাংশনালিটিও ইমপ্রুভ হবে। তো রসুন কিভাবে সঠিকভাবে খাওয়া যায় সেই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও রয়েছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। 5 নম্বর যেই উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে মিল্ক থিসেল। তো এই মিল্ক থিসেল যে প্লান্টটি রয়েছে এটি সাধারণত বাংলাদেশে উৎপাদিত হয় না, তবে এর সাপ্লিমেন্ট বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে তৈরি করে, সেটি আপনি সরাসরি খেতে পারেন। এই মিল্ক থিসেল সাপ্লিমেন্টের মধ্যে সিলিমারিন নামক একটি বিশেষ কম্পাউন্ড থাকে, যেটি আপনার লিভারের কোষকে রিজেনারেট করতে সহায়তা করে এবং লিভারকে ডিটক্সিফিকেশনের যে প্রপার্টিজ রয়েছে সেটি দেয়। কাজেই এটি আপনার লিভারের কোষগুলোকে রিজেনারেট করতে সক্ষম। বিভিন্ন সময় সার্জারি করার পর লিভারের কোষগুলোকে আবার রিজেনারেট এবং রিপেয়ার করানোর প্রয়োজন হয়। কাজেই আপনি সার্জারি করানোর পর অথবা সার্জারি না করালেও আপনি নিয়মিতভাবে মিল্ক থিসেল সাপ্লিমেন্ট গ্রহণ করলে এর মধ্যে থাকা সিলিমারিন আপনার লিভারের ফাংশনালিটি ইমপ্রুভ করতে সহায়তা করবে। 6 নম্বর উপাদানটি হচ্ছে জিনসেং। জিনসেংয়ের মধ্যে বিভিন্ন রকমের অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে, যেটি লিভারের সেল জেনারেশন করতে সহায়তা করে এবং অ্যালকোহল নিয়মিতভাবে খাওয়ার পরে লিভারের মধ্যে যেই টক্সিকেশন এবং সমস্যার সৃষ্টি হয় সেটি দূর করতেও এটি চমৎকার কাজে দেয় বলে বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা গিয়েছে। 2020 সালে বিজ্ঞানীরা 51 জন ব্যক্তিকে বেছে নেন এবং তাদের লিভারের যেই মার্কারগুলো রয়েছে এএলটি, এএসটি মার্কার, এগুলো পরিমাপ করে রাখেন এবং তাদেরকে নিয়মিতভাবে 3 গ্রাম সমপরিমাণ জিনসেন এক্সট্রাক্ট খেতে দেওয়া হয় এবং 12 সপ্তাহ পরেই লক্ষ্য করা যায় এই সকল ব্যক্তির এএলটি, এএসটি মার্কার অনেকাংশেই ইমপ্রুভ হয়েছে, অর্থাৎ তাদের লিভার আগের থেকে বেটার পারফর্ম করছে। জিনসেংয়ের বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়, বিভিন্ন পাউডার পাওয়া যায়, এগুলো আপনি অথেন্টিক কোনো সোর্স থেকে সংগ্রহ করে নিয়মিতভাবে গ্রহণ করতে পারেন। পরবর্তী যেই উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে বহুল প্রচলিত আদা। আদার মধ্যে এমন উপাদান রয়েছে যেটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে ঠিক করতে সক্ষম। তো বিজ্ঞানীরা একটি স্টাডি করেন যেখানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত ব্যক্তিকে প্রতিদিন 2 গ্রাম সমপরিমাণ গিঞ্জার সাপ্লিমেন্ট অথবা আদার সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয় এবং 12 সপ্তাহ পর লক্ষ্য করা যায় তাদের লিভারের মার্কারগুলো এএলটি, এএসটি এবং জিজিটি মার্কারগুলো, ইনফ্লামেটরি মার্কারগুলো অনেকাংশেই ইমপ্রুভ হয়েছে। আদাকে আপনি বিভিন্নভাবে খেতে পারেন। আদার পাউডার খেতে পারেন, আদা চিবিয়ে কাঁচা অবস্থায় খেতে পারেন অথবা আদার চা খেতে পারেন, আদার সাপ্লিমেন্ট পাওয়া যায়, অর্থাৎ যে কোনো ফর্মেই আপনি আদা খেলে এটি আপনার লিভারকে সুরক্ষিত করার জন্য বিশেষভাবে সহায়তা করবে। তো বন্ধুরা, এতক্ষণ যেই প্রাকৃতিক উপাদানগুলো বললাম, এই প্রাকৃতিক উপাদানগুলো রেগুলার আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন এবং যদি ডায়েটের মাধ্যমে এগুলো আপনি ইনটেক নিতে না পারেন তাহলে সাপ্লিমেন্ট আকারে নিয়মিতভাবে গ্রহণ করলে আপনার লিভারের মধ্যে থাকা ফ্যাট, টক্সিকেশন এবং লিভারের মধ্যে যদি সিরোসিস জনিত কোনো সমস্যা থাকে এটি অনেকাংশেই ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করবে এবং লিভারের ফাংশনালিটি ইমপ্রুভ করা কিন্তু খুবই জরুরি। কেননা লিভার আমাদের শরীরবৃত্তীয় নানাবিধ ফাংশনালিটিতে যেহেতু জড়িত, কাজেই লিভারের দুর্বলতার সৃষ্টি হলে শরীরের প্রত্যেকটি অর্গানের মধ্যে জটিলতা এবং দুর্বলতার সৃষ্টি হয়, হরমোন প্রোডাকশনে বাধার সৃষ্টি হয়, যার কারণে হরমোনের ভারসাম্যতা নষ্ট হয় এবং হরমোনের ভারসাম্যতা নষ্ট হলে কিন্তু আবারও নানাবিধ জটিলতা বা রোগের সৃষ্টি হতে পারে। তো লিভারকে সুরক্ষিত রাখার জন্য বিস্তারিত একটি ভিডিও রয়েছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।